তো গাইস আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো এই গরমের দিনে প্রচণ্ড গরম পড়েছে, তো তার জন্য একদমই স্পেশাল ঠান্ডা ঠান্ডা আমি শরবতের রেসিপি নিয়ে চলে এলাম। তো খুবই সুন্দর লাগবে, আশা করছি সবাইকার খুবই ভালো লাগবে। তো তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখার অনুরোধ রইল। তো আমি এখানে নিয়েছি দেখুন চিয়া সিড। তো চিয়া সিড শরবত মানে খাওয়ার তো খুবই ভালো, জানেন যে চিয়া সিডে কতটা উপকার আছে আমাদের শরীরের জন্য। এই গরমে অনেকই পানির কমি থাকে, তো চিয়া সিড দিয়ে যদি এরকম ঠান্ডা ঠান্ডা একটা শরবতের রেসিপি বানানো যায়, সবাই খুব পছন্দ করবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খাবে। খুবই সুন্দর একটা রেসিপি। তো তার জন্য দেখুন আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি চিয়া সিড। যেখানে পানিতে আমি একটু ভিজিয়ে রেখে দিচ্ছি। তো এটা খুবই ভালো, চিয়া সিডটা অল্প টাইমই ভিজে যায়। তো আপনারা চাইলে কিন্তু আগে থেকেও এটা ভিজিয়ে রাখতে পারেন। তো শরবতের জন্য আমি এখানে নিয়েছি দুটো পাতিলেবু। তো আমি পাতিলেবুগুলো একটু পাখা নিয়েছি। এই পাখা পাতিলেবুগুলো শরবত বানালে খুবই ভালো লাগে খেতে। তো আমি চিয়া সিডটা একটু পানি দিয়ে একটু এরকম রেখে দেবো কিছুক্ষণের জন্য। যতক্ষণ চিয়া সিডটা ভিজবে ততক্ষণ আমি শরবতের জন্য রেডি করে রাখছি দেখুন। তো আমি এখানে অল্প করে একটু পানি অ্যাড করে দিচ্ছি। আমি নিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের একটা বল নিয়ে নিয়েছি, বা একটা গামলা বলতে পারেন। তো আমি নিয়ে এখানে দেখুন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে শরবত বানাবেন সেরকম হিসেবে মিষ্টিটা আপনারা অ্যাড করে নিতে পারেন। তো চিনিটাকে আমি ভালোভাবে একটু গুলিয়ে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতে একটু গুঁড়ো করেও দিতে পারেন, তাহলে খুবই সহজে অল্প টাইমে শরবতটা রেডি হয়ে যাবে। তো আমি দেখুন ভালোভাবে একদম চিনিটাকে গুলিয়ে নিচ্ছি। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে না ততক্ষণ আমি কিন্তু এইভাবেই নাড়তে থাকবো। তো লেবু পানি পছন্দ করে না এরকম খুবই কমই মানুষ আছে, সবাই কিন্তু পছন্দ করে। যদি এই গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা শরবতের রেসিপি বানানো যায়, সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো চিনিটা দেখুন আমি একদম ভালোভাবে যতক্ষণ না পর্যন্ত গলে আছে ততক্ষণ আমি একভাবেই এরকম নাড়তে থাকবো। তো একদমই গলে গেছে, দেখেই বুঝতে পারছেন। যেটুকু বাকি আছে ওটা বাকিটা কিন্তু শরবতটা রেডি করতে করতেই হয়ে যাবে। তো এবার শরবতের জন্য আমি এবার লেবুগুলোকে কেটে নেবো। তো আমি এখানে দুটো লেবু নিচ্ছি। তো আপনারা যেরকম টক খেতে পছন্দ করেন সেরকম হিসেবে লেবুটা আপনারা কম বেশি করে দিয়ে নিতে পারেন। তো লেবুগুলোকে এবার আমি দেখুন পিস পিস করে কেটে নিচ্ছি। তো লেবুটা দেখেই বুঝতে পারছেন কতটা মানে রস আছে, খুবই ভালো লাগে এরকম একটু পাকা ধরনের লেবুর যদি শরবত বানানো যায়। তো দেখুন আমি দুটো লেবুই একদম পিস পিস করে কেটে নেব। তো আমি দুটো লেবুই কেটে নিয়েছি দেখুন। তো এবার আমি লেবুর রসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো পুরো রসটাই দেখুন আমি দিয়ে দিয়েছি। ভালোভাবে আমি একটু মিক্স করে নিচ্ছি দেখুন। তারপরে আমি এখানে শরবতের মানে টেস্টটা বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি একটু বিট লবণ। তো 1 চামচ মতো একটু বিট লবণ দিয়ে দিচ্ছি আমি। তো আপনারা যেরকম লবণটা খেতে পছন্দ করেন সেরকম হিসেবে দিয়ে নিতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দেবো একটু টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি জলজিরা। তো আপনারা এটা জলজিরা ছাড়াও কিন্তু বানাতে পারেন, জলজিরা ছাড়াও খেতে খুবই ভালো লাগে। তো আমি এটা একটু দিচ্ছি, এটা সবাই খেতে পছন্দ করে, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি জলজিরা। আমি এখানে 2 প্যাকেট মতো অ্যাড করছি, যেহেতু শরবতটা আমি একটু বেশিই বানাচ্ছি তার জন্য 2 প্যাকেট আমি এখানে অ্যাড করে নিচ্ছি। তো আপনারা কম খেতে পছন্দ করলে আপনারা 1 প্যাকেটও দিতে পারেন, তো আমি একটু বেশি দিয়েই বানাচ্ছি। তো দেখুন আমি পুরোটাই দিয়ে দিলাম 2 প্যাকেট। একটু ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। তো দেখুন একদম ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। তো আমি একদমই ফ্রিজ থেকে দেখুন ঠান্ডা ঠান্ডা বরফ নিয়ে চলে এসেছি। তো এবার আমি শরবতের সঙ্গে অ্যাড করে দিচ্ছি। তো
তো যারা একটু বেশি ঠান্ডা খেতে পছন্দ করেন তারা কিন্তু পানি অ্যাড করার প্রয়োজন নেই, এরকম বরফ দিয়ে রেখে দিলেও কিন্তু শরবতটা রেডি হয়ে যাবে। তো আমি একটু এখানে পানি অ্যাড করছি, যেহেতু চিনির পরিমাণটা একটু বেশি আছে। তো দেখুন অল্প একটু আমি এখানে এটা ফ্রিজের পানি দিচ্ছি, দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। তো দেখুন কতই সহজে রেডি হয়ে গেল দারুণ একটা শরবতের রেসিপি, গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি। তো ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি দেখুন। তো এবার গ্লাসে তুলে নিলেই কিন্তু আমাদের জলজিরা পাতিলেবুর একটা দারুণ রেসিপি রেডি হয়ে যাবে শরবতের। তো আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, লাইক করে পুরো রেসিপিটা দেখবেন, অর্ধেকটা দেখে স্কিপ করবেন না। তো দেখুন আমি এক এক করে 3টে গ্লাসে রেডি করে নিচ্ছি। তো গরমে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা শরবতের রেসিপি হয় ব্যাপারটা কেমন হবে বলুন দেখিনি, দারুণ লাগবে খেতে। তো 1 গ্লাসের জায়গায় 2 গ্লাস খাওয়ার ইচ্ছা হবে। তো একবার এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন, খুবই ভালো লাগে। তো ওপর থেকে আমি একটু দেখুন চিয়া সিড দিয়ে দিচ্ছি, চিয়া সিডটা একদম ভিজে ডবল হয়ে গেছে, দেখি বুঝতে পারছেন। তো এরকমভাবে বাচ্চাদেরও আপনারা খাওয়াতে পারেন, বরফটা না দিয়ে তারাও কিন্তু খুব ভালোবেসে খাবে, খুবই পছন্দ করবে তারা। তো দেখুন চিয়া সিডটা দিয়ে একটু ভালোভাবে আমি চামচে করে মিক্স করে দিচ্ছি, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের দারুণ একটা হেলদি শরবতের বা জুস রেসিপি। তো আপনাদের যদি অজানা হয়ে থাকে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আমার তো খুবই ভালো লেগেছে, আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট শেয়ার আর লাইক করতে একদমই ভুলবেন না। তো আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে, দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু অনেক সুন্দর ছিল। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনি দেখতে পান। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদমই ভুলবেন না।